হাই সবাই, তো কেমন আছো? তো আমি রান্না করছি এখন কচু। কচু কোনটা? শোলা কচু ডাটা। তো প্রথমে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তারপরে তেজপাতা, এটাকে ফোড়ন দিলাম। এখন দিয়ে দিব গোটা জিরে। এই যে গোটা জিরে দিয়ে দিলাম। এর মধ্যে এখন দিয়ে দিব আমি রসুন। এই যে রসুন দিয়ে দিলাম। এর মধ্যে এখন দিয়ে দিব আমি আদা গ্রেট করা। দিয়ে দিলাম আদা। এটার মধ্যে পেঁয়াজ টেয়াজ কিছু যাবে না, এটা দিয়েই হবে। একটু গুঁড়ো মশলা দেবো, ব্যাস। এই যে কচুর ডাঁটিগুলো আমি সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। এখন এটাকে আমি ছেড়ে দিলাম। এখন এটাকে আমি নাড়তে থাকবো কিছুক্ষণ। নেড়ে চেড়ে এর মধ্যে আমি হলুদ দিয়ে দেবো। ও সরি, আমি তো কাঁচা লঙ্কা দিতেই ভুলে গেছি। আমি কাঁচা লঙ্কাটা দিতে হবে এখন। এই যে আমি কাঁচা লঙ্কা একটু বেশি পরিমাণের লাগবে, একটু ঝাল ঝাল হলে কচুতে ঝাল একটু বেশি দিতে হয়, নাহলে গলাটা চুলকায়, ধরে আর কি গলা। এটাকে নেড়ে নেড়ে ভালো করে এটাকে থেতলে নেব। এর মধ্যে এখন আমি দিয়ে দেবো হলুদ। তো এই যে আমার এই স্পুনে, এই যে দেখতেই পাচ্ছ কতটা হলুদ দিচ্ছি। দিয়ে দিলাম হলুদ। দেখি আর একটু লাগে কি না, যদি রং না হয় তাহলে একটু লাগবে। মনে হচ্ছে আর একটু লাগবে হলুদ, দিয়ে দেবো এর মধ্যে আর একটু হলুদ। এইটুকুনি হলুদ দিয়ে দিলাম। এর মধ্যে এখন দিয়ে দেবো আমি লবণ। যেহেতু সেদ্ধ করার সময় একটু দিয়েছিলাম টেস্ট করে, পরে আবার লবণটা দিতে হবে, নাহলে বেশি হয়ে যাবে। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এর মধ্যে একটু জিরা গুঁড়ো দিয়ে দেবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনিটা একটু বেশি দেবো, একটু মিষ্টি মিষ্টি হলে ভালো হয়। বাতাসাও পড়ে গেল। এটাকে শুকিয়ে নিয়ে রেডি করলেই হয়ে যাবে আমার